দেখতে লেডিজই মনে হয়। তাহেরি সহি আকীদার নামাজকে লেডিস নামাজ বলেছেন, এ বিষয়ে আপনার মতামত কি? তাহেরি আপনাদের বাংলাদেশের জনপ্রিয় জোকার বক্তা, তাই না? উনি আমাদের নামাজকে বলেছে লেডিস নামাজ, যদিও তাহেরিকে দেখতে লেডিজই মনে হয়। তার উপরে এরকম কিছু অভিযোগ ছিল কয়েক বছর আগে, সে নাকি লিপস্টিকও দেয় এবং তার মোটামুটি চেহারার ভঙ্গিমা অনেকটা লেডিস লেডিস ভাব। তার জন্য তিনি যদি লেডিস বলেন, এখানে কষ্ট পাওয়া দুঃখ পাওয়ার আমি মনে করি এগুলো আপনার ফালতু। কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরও লজ্জা লাগে যে পাগলা কি বলছে, এর কথার মূল্য আছে, তার জন্য জবাব দিতে মন চায় না। ও বলছে যে আহলে হাদিসরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, হানাফিরা যেহেতু বুকের উপরে মেয়েরা হাত বেঁধে নামাজ পড়ে, তাই আহলে হাদিস এরা নাকি লেডিস মুসল্লি, তাই তো, লেডিস নামাজি, তাই তো বলছে। তো ভাই, ইমাম আবু হানিফা তারা হানাফি মাযহাবের অনুসারী তো নাকি? তো হানিফা এটা নারী না পুরুষ? নাম কি? মেয়ের নাম নয় তো? তাহেরি সাহেব, আপনি যে হানাফি মাযহাবের অনুসারী না, গোটা হানাফির নামকরণটা হয়েছে লেডিজের নামে। গোটা মাযহাবটাই কি, কথা বলেন, গোটা মাযহাবটাই লেডিস। আমি বলতে চাই না কথাগুলো, কারণ আমি আপনাদেরকে আগে বলেছি, আমাকে কেউ যদি কমচি দিয়ে খোঁচাখুচি করার চেষ্টা করে, গোটা বাঁশ ঝাড় পেছন দিক দিয়ে দেবো, ও বুঝতে পারবে না। কারণ আমাদেরকে যদি বলে যে লেডিস মুসল্লি, তো তোমাদের মাযহাবটা নামকরণ করা হয়েছে একটা লেডিজের নাম দিয়ে, কথা বুঝতে পারছেন? যদি আমি এই কথার সঙ্গে একমত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানিফা নামক কোনো মেয়ে ছিল না, এটা তার উপাধি, সিফাত দেওয়া হয়েছিল। আতা বিন আবি রওয়া তিনি দিয়েছিলেন, কিন্তু তারপর নামটা মেয়েদের নামকরণে হয়েছে কি হয় না? হয়েছে। তাই তোমার মাযহাবটা গোটাটাই, পূর্ণটাই, সম্পূর্ণ একদম লেডিস। আচ্ছা, আমরা বুকের উপরে হাত বাঁধার কারণে যদি এটা লেডিস মুসল্লি হয়, তো আমাদের হানাফি ভাইরাও তারা কিন্তু লেডিসদের মতো নামাজ পড়ে। কোথায় জানেন? দেখবেন আমাদের আহলে হাদিস মেয়েরা মসজিদে যখন নামাজ পড়ে, আমিন শব্দ জোরে বলে না আস্তে বলে? পুরুষরা জোরে বলে না আস্তে বলে? পুরুষরা জোরে বলে, মেয়েরা আস্তে বলে। কেন? মেয়েদের পর্দা আছে। পুরুষ যদি ভুল করে, ইমাম সাহেবকে তারপরেও সে সুবহানাল্লাহ বলে মুখ দিয়ে শব্দ করতে পারবে না। কেন? ও নারী, ও আস্তে বলবে, হাত দিয়ে পাড়ি মারতে হবে, তাই তো? আমাদের হানাফি ভাইদের পুরুষরা আমিন আস্তে বলে না জোরে বলে? আস্তে বলে, মানে এটা তাদের লেডিস মুসল্লি তারা। কথা বুঝতে পারলেন না? আমাদের মা বোনরা তারা কি করে? তাদের যেহেতু মেয়েদের পর্দা আছে, তাই জোরে আমিন বলা যাবে না। আমাদের হানাফি ভাইয়ের ছেলে মেয়েরাও তারা জোরে আমিন বলে না, আস্তে বলে। তারা কি লেডিস মুসল্লি? আমি বলতে চাই না। আমাদের এখানে জানি অনেক হানাফি ভাইরা এসেছেন, আপনাকে কষ্ট দিতে চায় না, কিন্তু কি করব বলেন ভাই? ইট মারলে তো পাটকেল খেতে হবে, হবে কি হবে না? কথা বলেন। ইট মারলে পাটকেল খেতে হয়, তাই এই কথাগুলো অবান্তর কথা। আমার কথা, এই কথা বললে নবীকে অপমান করা হয়। কারণ আল্লাহর নবী নিজে বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করেছেন। সুনানে আবু দাউদ হাদিস না 759, নবী বলেছেন বাম হাতে পরে ডান হাত আল্লাহ নবী রাখতেন, আলা সাদরিহি বুকের উপরে রাখতেন, আল্লাহ নবী বেঁধেছে। এখন আল্লাহ নবীকে কি লেডিস বলতে চাচ্ছ? নাউজুবিল্লাহ মিন জালিক। এর চেয়ে গুস্তাখের রাসূল কেউ আছে যে নবীর আমলকে নিয়ে কটূক্তি করে, নবীর সুন্নাত নিয়ে অপব্যাখ্যা করে, নবীর সুন্নাতকে যারা কটূক্তি করে বলছে লেডিস নামাজি, লেডিস মুসল্লি, বলে এর চাইতে বড় আল্লাহ দুশমন কেউ আছে? আশ্চর্য। আমার কথা বিশ্বাস না করলে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন সুনান আবু দাউদ আছে না নাই? 759 নম্বর হাদিস। কত বললাম? 759। এখনই চেক করে দেখেন, এখনই পাবেন। একদম আল্লাহ নবী নিজে আমল করতেন, মুরসাল সহিহ হাদিস। আর সহিহ একদম হাদিসে সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসে ওয়াইল বিন হুজুর বলছে, আল্লাহ নবীকে আমি দেখেছি বাম হাতে করে ডান হাত রেখে আলা সাদরিহি, তিনি বুকের উপরে বাঁধলেন, নবী বেঁধেছে। আর তুমি নবীকে বলছো তুমি কি লেডিস মুসল্লি? শোনো, কটূক্তিগুলো করছো, কোথায় গিয়ে ঠেকছে? কিছু করার নেই ভাই। বিড়ি খাওয়া জায়েজ এদের কাছে, গাঁজা খাওয়া জায়েজ। এইসব খেয়ে যদি স্টেজে উঠে কি করবে? জর্দা খাওয়া জায়েজ। জর্দাকে যদি ভুল ভাল বকে, আমরা কি করব? রেজুল কুন আমরা বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল, আর তারা খেয়ে উঠেও ঠিক। কারণ ভুল ভাল যদি স্টেজে উঠে বকে, ভাই কিছু বলার আছে? আল্লাহ নবী বলেছেন 3 মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে। তার মধ্যে একটা পাগল, মেন্টাল, কথা বুঝে না, জ্ঞান নেই, কথা বুঝতে পারছেন? আরেকজন শিশু, আজ যে ঘুমিয়ে আছে। তো এরা কি?
এই তিন মধ্যে একটা মানে ক্যাটাগরিতে ফেলাই যায়। শুক্রিয়া।